উদ্বেগজনক হারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। অদক্ষ চালকের হাতে বেপরোয়া গতির যানবাহনের কারণে প্রতিদিনই মহাসড়কে ঝরছে প্রাণ। পথচারীদের এবং হাইওয়ে পুলিশের নজরদারির অভাবকেও দুর্ঘটনার জন্য দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মহাসড়কে মৃত্যুর মিছিল থামছে না। ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, পথচারী ও চালকের অসচেতনতায় কিছুতেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসছে না। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই এক্সপ্রেসওয়ের ৩৫ কিলোমিটার ঢাকা মাওয়া মুন্সিগঞ্জ অংশে। সবচেয়ে দুর্ঘটনা প্রবণ এই অংশ। ইদানিং যে দুর্ঘটনাগুলো ঘটতেছে এটা কিন্তু বেশিরভাগগুলো হলো আপনার মোটরসাইকেলের দুর্ঘটনা। গাড়ির স্পিড বেশি থাকে, ঠিক আছে, আর গাড়ি যেমন চলায় কোনো নিয়ন্ত্রণ থাকে না তাদের, এই লিগে মোটামুটি প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সকালের বাজারে যাওয়ার পথে যে লোকগুলা যায় তারা এই ফুটওভার ব্রিজ ব্যবহার না করে এখানটা যায়। আমাদের সবচেয়ে বড় দুর্ঘটনার কারণ এইটা। গাড়ি চালক যারা আছেন রাস্তায় ওঠা মাত্র, এক্সপ্রেস ওঠা মাত্রই ওভার স্পিডে গাড়ি চালানোর চেষ্টা করে। এই ওভার স্পিডটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা হাসারা হাইওয়ে থানা পুলিশ আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছি। বেপরোয়া গাড়ি চালানোর কারণে কুমিল্লার সড়ক মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। এছাড়াও মহাসড়কে যত্রতত্র ইউটার্ন ও ফিডার রোডের মাথায়ও ঘটছে দুর্ঘটনা। দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশটি। নির্দিষ্ট কয়েকটি স্থানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অসচেতনভাবে মহাসড়ক পারাপারেও বাড়ছে দুর্ঘটনা। বিভিন্ন অদক্ষ ড্রাইভারের কারণে হতে পারে, যা রাস্তা ভাড়া যাত্রীরা অনেক সময় বুঝে না রাস্তা কখন কোথায় কিভাবে ভাড়া তুইব। এটা তো ট্রাফিকের কারণে। এখন তো মনে করেন ৪ আগস্টের পর থেকে তো ট্রাফিক পুলিশ তো নিয়ন্ত্রণে নেই। যত যেভাবে যেমনি মনে করেন চালার, এই জন্য বেশিরভাগ এইভাবেই দুর্ঘটনা হইতেছে। ঢাকা আরিচা মহাসড়কে ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে চলছে যানবাহন। অটোরিকশা সহ অবৈধ যানবাহন চলাচল করায় দুর্ঘটনা ঘটছে অহরহ। দুর্ঘটনার জন্য চালকদের বেশি দায়ী করা হলেও তা অস্বীকার করেন তারা। এই ঢাকা আরিচা মহাসড়কের সেলফি পরিবহনে বেপরোয়া চালক চালানোর কারণে দুর্ঘটনার প্রবণতা বেশি, এবং আমি নিজেও প্রমাণ। লোকজন সঠিকভাবে রাস্তা পারাপার না হওয়া, তারপরে ফুটওভার ব্রিজ ব্যবহার না করা। আমাদের তো কোনো স্পিডে সেরকম সাইডের স্পিডের উপরে কোনো গাড়ি চালানো হয় না। নীলে চলে এমনটা হয় নাই, বেপরোয়াভাবে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এই রোডে নাই। শৃঙ্খলা ফিরিয়ে আনতে শত চেষ্টা, নানা পরিকল্পনা, তবু নিরাপদ সড়কের প্রত্যাশা অপূর্ণ রয়েই যাচ্ছে। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।